पहले बोलिए मेरे लड़की को किसने किडनैप किया था, उसको मैं जिंदा कर दूंगा। টনি ভাই, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আজকে আমি একটা আপডেট নাটক নিয়ে এলাম, আর এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। এই পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক সুপারহিট, যা মুখে বলা যাবে না, এত সুন্দর এরা নাটক তৈরি করেন। আমাদের এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সামনে আজকে আমি আপডেট একটি নাটক নিয়ে এলাম। এই নাটকটির নাম পাওয়ার। আর এই পাওয়ার নাটকের মেন ক্যারেক্টারে আছে টনি, সালমা, শফিক, শ্রাবণী, রোহান ও একগুচ্ছ তারকা। তো চলুন আপনাদের সামনে এই নাটকটির কিছু অংশ আপনাদেরকে দেখাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। নাটকটি সুপার হিট নাটক আপনাদের সামনে দেখাতে চলেছি। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ। লেটস গো। স্টুডেন্ট ফাঁকা ফাঁকা লাগছে, আজ বাংলা বন নাকি? বাংলা বন্ধ হবে কেন? এখনো তো আসার টাইমই হয়নি। বন্ধুরা, আপনারা কি দেখলেন? শফিক একটি রেস্টুরেন্টে ঢুকেছে, সেই রেস্টুরেন্টে কোনো লোকজন নেই, সে কিছুটা টাইম আগে এসেছে। আর এই রেস্টুরেন্ট সবেই খোলা হলো, আর সেখানে কোনো লোকজন নেই। এই কারণে শফিক কি বলল? শফিক বলল যে আজকে কোনো বাংলা বন্ধ আছে কিনা। তো তার টিমের ছেলেগুলো বলল যে এই রেস্টুরেন্টটা কিছুক্ষণ আগেই খুললো। তো চলুন আমরা দেখে নেব এই রেস্টুরেন্টের তারা কি খাবে, তারা কি খাবার অর্ডার দেবে, না তারা শুধু শুধু ঘুরতে এসেছে, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। লেটস গো। এই ওয়েটার, এদিকে আয়। হ্যাঁ স্যার, বলুন। চিকেন ঠিক আছে, নিয়ে আস। শফিক ওয়েটারকে ডাকলো, আর ওয়েটারের হাতে হাত দিয়ে তাকে বললো চিকেন তান্দুরে আনার কথা। বন্ধুরা, আমরা দেখলাম এই শফিক ওয়েটারকে অর্ডার দেওয়ার পরে সেখানে তার সঙ্গে থাকা ছেলেটি বলল যে এই দেখ পিছনে কি। আর সেখানে শফিক কি বলল? শফিক বলল এই কে এটা, আগে তো কোনোদিন দেখিনি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে এই সালমাকে কি শফিকরা ডিস্টার্ব করবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। কোথায় থেকে আমদানি হয়েছে রে? কি ব্যাপার ডাললি, এখানে একা একা বসি রাগ করছে সুন্দরী? তো বন্ধুরা, আমরা দেখলাম এই যে শফিকের অ্যাক্টিং সত্যি অসাধারণ। আর সেখানে শফিক সালমার কাছে গিয়ে কি বলল? কেউ চুল লাড়ছে, কেউ হাত লাড়ছে। সেখানে শফিক সালমার হাত নেড়ে বলল, ডার্লিং একা একা বসে কি করছো? আর সেখানে সালমা কি বলল? অসভ্য। এখানে শফিক কি বলল? শফিক বলল এখনো তো অসভ্যতা আমি শুরুই করিনি। তো বন্ধুরা, আমরা দেখলাম সালমাকে ডিস্টার্ব করছিল, সেখানে হঠাৎ সালমা রাগ সামলাতে না পেরে শফিককে একটা চড় মেরে দিল। আর শফিক তাকে ভয় দেখানোর জন্য তার পাশে থাকা একটি ছেলের আঙুলটি দুমড়ে দিল। আর সেখানে কি বলল শফিক বলল এই একে বাইরে নিয়ে আয়। তো চলুন আমরা দেখে নেব এই সালমার সঙ্গে কি আরো অত্যাচার হবে, সালমাকে কি আরো অত্যাচার করবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব। আপনারা দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। অসভ্য কোথাকার। এখনো তো আমরা অসভ্যতা শুরুই করিনি। ছাড় জানোয়ার। চলুন আমরা দেখে নেব এই নাটকের পাওয়ার নাম কেন দেওয়া হয়েছে, আর পাওয়ারটা আসলে কার, শফিকের কাজটা কি এই, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। এই ওকে বাইরে নিয়ে আয়। এই তুই কে রে? আমাদের মধ্যে নাক গলাতে এসেছি। তো বন্ধুরা, আপনারা কি দেখলেন? শফিক ও তার দলবল সালমাকে জোর করে বাইরে টেনে নিয়ে আসলো। আর সেখানে একটি ছেলে এলো, আর সে বলল যে এই তোরা কারা, ওকে ছেড়ে দে। শফিক তাকে কি বলল যে এই তুই কে রে? আর সেই ছেলেটি কি বলল? সে বলল যে আমার প্রেমিকা। তো চলুন আমরা দেখে নেব সেখানে এই ছেলেটি সালমাকে কি ছাড়িয়ে নিয়ে যেতে পারবে শফিকদের হাত থেকে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। খুব মজাদার একটি নাটক এই পল্লিগ্রাম টিভির এই নাটকটি, সুপার হিট নাটক। আপনারা দেখতে থাকুন। লেটস গো। এই ওকে ছাড়, আগে এই শালাকে মার। ছাড় বলছি, ছাড় ছাড় ওকে, ছাড়। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? এখানে শফিক সালমাকে ছেড়ে দিয়ে এই ছেলেটিকে মারধর শুরু করলো। তারা সবাই মিলে মারধর করে হঠাৎ সেখানে পুলিশ পৌঁছলো। তো চলুন আমরা দেখে নেব এই পুলিশ কাকে ধরে নিয়ে যাবে, পুলিশ কি তাদের ঝামেলাটি ছাড়িয়ে দেবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি খুব সুন্দর একটি নাটক। আর এই নাটকের মেন ক্যারেক্টারে থাকা টনি ও সালমা, রোহান, সব তারকা এই নাটকের মধ্যে আছে। আপনারা পাবেন সবাইকে দেখতে। তো আপনারা দেখুন এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই পুরো নাটকটি দেখে আসুন।
তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমাদের একটা মিলি ছেলে আছে। এটা কি হচ্ছে স্যার? মাথা গরম হয়ে গেছে সুন্দরী, ঠান্ডা করো। বন্ধুরা আমরা দেখলাম এমএলএ সাহেবের ছেলে শফিককে রোহান জলের বোতল দিল, সেই জল কিছু খেলো আর সালমার মাথাতে ঢেলে দিল। সেটি অন্যায়, অবশ্যই খুবই অন্যায়। আর সেখানে রোহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সালমা বলল যে এদেরকে অ্যারেস্ট করার জন্য, আর রোহান কি বলল? রোহান বলল সালমাদেরকে গাড়িতে বসার জন্য। আর সালমা ও তার প্রেমিক বলল যে এদেরকে অ্যারেস্ট না করলে তারা এখান থেকে যাবে না। তো চলুন আমরা দেখে নেব রোহান কি করে, তাদেরকে কি অ্যারেস্ট করবে না সালমাদেরকে অ্যারেস্ট করবে, সেটা আমরা দেখে নেব। লেটস গো। স্যার, একটা মেয়ের সঙ্গে ওর অসভ্যতামি করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আরে বাচ্চা ছেলে একটু ইয়ার্কি মেরেছে, এত রাগার কি আছে? তো বন্ধুরা দেখলাম রোহানকে এই সালমার লাভার, সালমার প্রেমিক তাকে বলল যে শফিকদেরকে অ্যারেস্ট না করলে তারা এখান থেকে যাবে না। সেখানে রোহান বলল যে আমার কথায় কথা দিচ্ছিস। সেখানে এই লাঠি দিয়ে একটি শার্ট মেরে দিল। সালমা সহ্য না করতে পেরে রোহানের কলার ধরলো। তো চলুন আমরা দেখে নেব রোহানের কলার ধরার কারণে কি হয়, রোহান কি সালমাকে মারবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। লেটস গো। এই এদেরকে গাড়িতে তোল। ওদেরকে অ্যারেস্ট না করলে আমরা গাড়িতে উঠবো না। মুখের উপরে কত বলছি, চো গাড়িতে। তোর এত বড় বন্ধুরা আপনারা কি দেখলেন? সালমা রোহানের কলার ধরার কারণে রোহান একটি শার্ট মেরে তাকে নিচে ধাক্কা মেরে ফেলে দিল। সেখানে সালমা কি বলল যে কালকের মধ্যে তোর বংশ যদি নির্বংশ না করতে পারি তাহলে আমি এক বাপের মেয়ে নই। তো চলুন আমরা দেখে নেব সালমা তো সাধারণ একটি মেয়ে আর সে একটি পুলিশ ইন্সপেক্টর, সেটা কিভাবে সম্ভব। তো চলুন এই ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব সুন্দর একটি নাটক। লেটস গো। এই ভালো ভালো বলছিস স্যারের কলার ছেড়ে দে, না হলে তোর এমন হাল করবো না। আগে তো জেলে ঘানি টেনে। আপনারা কি দেখলেন? শ্রাবণী সালমার হাত ধরে জোর করে টেনে তাকে বলছে যে চল আগে তোকে জেলের ঘানি তো টানাই। তো এই সালমাকে কি থানায় নিয়ে যাবে শ্রাবণী? তো সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। থাক, ওদেরকে আর থানায় নিয়ে যেতে হবে না, চলো। তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে শ্রাবণীকে রোহান বলল যে থাক, ওদেরকে ছেড়ে দাও, নিয়ে যেতে হবে না। আর তাদেরকে ছেড়ে দিল আর তারা গাড়ি নিয়ে চলে গেল। তো সেখানে আমরা দেখলাম যে সালমা এই রোহানকে বলল যে তাকে যদি বংশ থেকে নির্বংশ না করতে পারে কালকের মধ্যে, তো সে এক বাপের মেয়ে নয়। সেটা কি সালমা সফল করতে পারবে? আর সফলই বা কীভাবে করবে? সে তো একটা পুলিশ ইন্সপেক্টর, এ তো সাধারণ একটি মেয়ে। অবশ্যই এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। খুব সুন্দর একটি নাটক। তো দেখে আসবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তোমার জন্য এখানে ছুটে এসেছি, তুমি এক্ষুনি এলাকা থেকে পালিয়ে যাও। কিন্তু কেন স্যার? অত কথা বলার সময় নেই, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। তো বন্ধুরা আমরা দেখলাম রোহানকে তার স্যার বলল যে এখান থেকে পালিয়ে যেতে। তার ঠিকানা যেন এই বাবু না জানে এবং তার ফ্যামিলির লোকও যেন না জানে। কি কারণে সেটা আমরা অবশ্যই দেখে নেব। রোহানকে কি কারণে গা ঢাকা দিতে বলছে, তো সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। খুব সুন্দর হতে চলেছে। লেটস গো। বন্ধুরা সব এলাকা ছেড়ে পালিয়ে যান, না হলে আপনারা মারা পড়ে যাবেন। হাট, আমি হলাম এমএলএর ছেলে, কে মারবে? বন্ধুরা আপনারা দেখলেন এখানে শ্রাবণী শফিকদের বাড়িতে এলো আর শফিককে বলল তাদের ছেলে পিলে ও তাকে গা ঢাকা দিতে, তাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলল। কি কারণে সবাইকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কি কারণে তাদেরকে সবাইকে গা ঢাকা দিতে বলা হচ্ছে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। একটি জমজমাট একটি ভিডিও, জমজমাট একটি নাটক, খুব সুন্দর একটি নাটক, যেটা আপনারা না দেখলে মিস করবেন। অবশ্যই এই ভিডিওটি দেখুন আর বেশি বেশি শেয়ার করুন। নাটকটি খুব সুন্দর। আর পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক, পল্লীগ্রাম টিভির প্রতিটা সদস্য খুব সুন্দর, তারা প্রচন্ড পরিশ্রম করে ও প্রতিটা নাটককে সুন্দর করে তোলে। তো চলুন আমরা দেখে নেব শফিকদের টিম ও রোহান সবাইকে গা ঢাকা কেন দিতে বলছে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। খুব সুন্দর একটি নাটক। লেটস গো। না না, একটা মেয়ের ভয়ে আমার ছেলে পালাবে না। ঠিক আছে, আমিও দেখছি কেন এসপি সাহেব পালাতে বলিছে। তো বন্ধুরা আমরা দেখলাম এখানে শফিকের বাবা বলল যে কারোর ভয়ে এই বাড়ি ছাড়বে না আর তারা গা ঢাকা দেবে না। তো ওদিকে এসপি সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছে এই শফিকের বাবা এমএলএ।
এই এমএলএ এসপি সাহেবের সঙ্গে দেখা করে সে বলল যে আমি কারোর জন্য গা ঢাকা দিব না, কারোর জন্য পালাবো না, একটি মেয়ে আমাকে মারবে, তার জন্য সে হাসছে। এখানে এসপি সাহেব কি বললো, মেয়েটি তো মারবে না, মেয়েটির বাবা মারবে। মেয়েটির বাবা কে আর তার জন্য এত ভয় তাদেরকে এসপি সাহেব দেখাচ্ছে কেন, এই থানা থেকে তাদেরকে গা ঢাকা দিতে বলছে কেন, সেটা আমরা অবশ্যই দেখে নেব। মেয়েটির বাপ কে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। লেটস গো। এসপি সাহেব, আমার ছেলেকে নাকি আপনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেছেন, আমাকে ভয় দেখাচ্ছেন। মুম্বাইয়ের কুখ্যাত ডন টনি ভাই। বন্ধুরা আপনারা দেখলেন এখানে এসপি সাহেব এই এমএলএ সাহেবকে কি বললো, যে মেয়েটির বাবা টনি ভাই, আর টনি ভাই মুম্বাইয়ের দাদা, মুম্বাইয়ের বস, তার জন্য এই এসপি সাহেব ভয় দেখাচ্ছে কিংবা ভয় করছে যে সে আসলে হয়তো বড় ধরনের একটা ঝামেলা হবে। সেখানে এমএলএ সাহেব কি বললো, সে তো মুম্বাইয়ের ডন, সে তো এখানে এসে কি করবে। তো চলুন আমরা দেখে নেব এই মুম্বাইয়ের ডন টনি ভাই সে আসবে না আসবে না, সে কিভাবে তাদেরকে মারবে, সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখে নেব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। লেটস গো। আমি আপনাকে 2 দিন টাইম দিয়েছিলাম, কিন্তু আমার কাজ আপনি করে দিলেন না। अब देख कैसे मेरा काम खुद। তো বন্ধুরা আমরা দেখলাম এমএলএ সাহেব ও এসপি সাহেব কথা বলছিল, সেখানে হঠাৎ এসপি সাহেবের মোবাইলে একটি কল আসে, আর সেই কলে কি শুনলাম যে সেখানে টনি দাদা ওই রোহানকে ধরেছে আর রোহানকে মারধর করছে। আর সেটা শুনে এমএলএ সাহেবের মনে কিছুটা ভয় এসেছে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখে আসুন, অবশ্য খুব সুন্দর। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। मैं तो साथे लफड़ा हुआ था, तभी से मेरे बेटी लापता है। বন্ধুরা আপনারা দেখলেন টনির যে সেই লুক, টনিকে যেমনই ক্যারেক্টার দেওয়া হোক টনি সেটাকে অবশ্যই ফুটিয়ে তোলে। আর টনির ক্যারেক্টারের তুলনা নেই, টনি যে ক্যারেক্টারই করুক না কেন প্রতিটা নাটক সত্যি সে খুব সুন্দর করে। আর এই পল্লিগ্রাম টিভিতে এই টনি আছে, সেটা আমরা মুগ্ধ। তো চলো, সে হিন্দি কত সুন্দরভাবে বলেছে, তার অ্যাক্টিংটা কত সুন্দরভাবে সে পালন করেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ফুল দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। আর এই পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক, প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে অসাধারণ ট্যালেন্টেড, তাদের প্রতিটা নাটক হিট নাটক। আর এই পশ্চিমবাংলার সব থেকে টপ চ্যানেল এই পল্লিগ্রাম টিভি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।